আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাসের ভিসার ইস্যু একদম ডাউন। এই জন্য অনেক ভাইরা হয়তো এনটি ভিসাটা বেছে নেন, যাদের একটু পরিচিত লোক আছে। এমন এক ভাই কমেন্ট করছে যে আমার এনটি ভিসাতে যাওয়াটা কতটুকু ভালো হবে। আমার এক ভাই আছে, সে নিতে চাইতেছে, যাওয়াটা কি ঠিক হবে? এনটি ভিসাতে যাওয়ার পর ভিসা লাগাই দিবে, মানে সে বুঝাইতে চাইতেছে আমি এন্ট্রি ভিসাতে ওই দেশে যাব, যাওয়ার পরে আমার ভাই কোনো একটা কোম্পানিতে ভিসা লাগাই দিবে। আসলে আপনারা হইতেছে সাইপ্রাসের ভিসার যে প্রসেসিংটা বা আপনার এন্ট্রি ভিসাটা সম্বন্ধে পুরোপুরি ধারণা না থাকার কারণে এরকম উদ্যোগ নিয়ে থাকেন। বিষয়টা হইতেছে সাইপ্রাসের প্রথমত যে কোম্পানিতে আসবেন, এই কোম্পানিতে যদি আপনার ভিসাটা না লাগে তাহলে আপনি সাথে সাথে অবৈধ। এখন যে রাস্তাটা দেখতেছেন এটা হইতেছে মেন রোড থেকে 1 মিনিট সময় লাগে। এটা একটা গলি, আর যে উপরে যে দোতলা বাসাটা দেখতেছেন এই বাসায় আমি থাকি। তো এই গলির ভিতরে এসেও গতকালকে রাত্রে একটা লোক ধরে নিয়ে গেছে। এই যে একটা বাঙালি ভাই যাইতেছে, ভাই যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে রুট দিয়ে যাইতেছে, ঠিক ওইখান থেকে একটা লোক গতকাল রাত্রে 9টার পরে কি পুলিশে এসে ধরে নিয়ে গেছে। এত ভিতরে এসেও পুলিশ এখন চেক করে, আপনার শুধু রাতে নয় দিনেও চেক করে সব জায়গাতে, যেমন কাজের সাইটে সাইটে, আপনার বাসা বাড়িতে, সব জায়গায় এখন চেক করে যে অবৈধ লোক যেখানে আছে ওইখান থেকে তাদের ধরে নেয়। যেমন আপনার এই দেশে আসার পর যখন আপনি একটা পাসপোর্ট দিয়ে একটা সিম কিনবেন, তখন আপনি যদি অবৈধ হয়ে যান তো ওই পাসপোর্ট নাম্বার দিয়ে সিমটা ট্র্যাক করে তারপর লোকগুলা বাসায় থেকে ধরে নিয়ে আসে। আর 2025 সালে এনটি ভিসা বা অবৈধ লোক বা স্টুডেন্ট যেগুলার আপনার ফাইনাল এক্সাম শেষ বা স্টাডি শেষ কিন্তু দেশে যাইতেছে না, তাদের নিয়ে সরকার এখন এতটাই সিরিয়াস যে অবৈধ লোক এমনভাবে ধরতেছে, আপনার রুমে রুমে গিয়ে রাস্তাঘাটে প্রচুর চেক করতেছে। তারপর আপনার সরকারি অফিসিয়ালিভাবে একটা নিউজ করে দিছে যে এখন পর্যন্ত আমরা 7,000 অবৈধ স্টুডেন্ট বা আপনার ওয়ার্ক পারমিটে আসা যেসব মানুষ আছে তাদের ধরে দেশে পাঠিয়ে দিছি। আর বাদবাকি যত অবৈধ লোক আছে, স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট, কর্মী, সবাইকে আমরা ধরে ডিপোর্ট করে দিব, আর কি দেশে পাঠিয়ে দিবে। সাইপ্রাসের অবস্থা এখন প্রচুর খারাপ। যেমন আমার বাসার নিচ থেকে এন্ট্রি ভিসা আসছিল, ওই অবৈধ লোকটাকে ধরে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। আর অনেক ভাইরা হয়তো কমেন্ট করে এন্ট্রি ভিসা আসবেন, বা অনেকের দালালে হয়তো আপনার সাথে বাটপারি করে এন্ট্রি ভিসা দিতে পারে, এই জন্য ভিডিওটা বানাইলাম। রিসেন্টলি সাইপ্রাসে এন্ট্রি ভিসা ছাড়া কোনো কোম্পানির ওরকমভাবে ভিসা বেরোইতেছে না, শুধুমাত্র এন্ট্রি ভিসা 70%-এর মতো এন্ট্রি ভিসা বের হচ্ছে। আর এন্ট্রি ভিসা আপনার বাসবুরু বা ভিসার পেপার দেখে বোঝা যায় না যতক্ষণ না পর্যন্ত আপনি এই দেশে আসবেন। আর আপনার এন্ট্রি ভিসার ক্ষেত্রে এটা চেনার কিছু উপায় আছে। কিভাবে এন্ট্রি ভিসাগুলো চিহ্নিত করা যায় এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। আপনারা সবাই সাথে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, সাইপ্রাসের নিউজগুলো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।